সারা দেশে কমতে শুরু করেছে শীতের দাপট। হিমেল হাওয়ায় ঠান্ডা অনুভূত হলেও নেই তেমন কুয়াশা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চুয়াডাঙ্গাতে, সেখান থেকে আছেন জামান আক্তার। জামান, আমাদেরকে জানাবেন চুয়াডাঙ্গায় আজ শীতের তীব্রতা কতটা রয়েছে, আর সামনের দিনগুলোর জন্য আবহাওয়ার কি আভাস রয়েছে? নাফিসা, এই মাঘের শুরুতেই কিন্তু চুয়াডাঙ্গার শীতের তীব্রতা কিছুটা কমেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি গত সপ্তাহে কিন্তু 9 থেকে 10 ডিগ্রি বা 8 ডিগ্রিতে ওঠানামা করছিল। তো শীতের এই তীব্রতার মূল সমস্যা যেটি দেখা দিয়েছিল সেটি হচ্ছে হিমেল হাওয়া। খুব সকাল থেকেই কিন্তু কুয়াশা থাকতো কয়েকদিন আগেও, এবং হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়ার কারণে কিন্তু জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমেছিল, যেখান থেকে কিছুটা কিন্তু উত্তরণ হয়েছে। তারপরেও কিন্তু শ্রমজীবী মানুষ যারা আছে তারা বলছেন যে তাদের ভোগান্তি কিন্তু আগের চেয়ে খুব বেশি কমেনি। তারা সকালে যে যাত্রীর জন্য বা কাজের জন্য যারা শহরে আসেন, তারা যেটি বলছেন যে শীতের কারণে কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ, তাতে কিন্তু এক ধরনের প্রভাব পড়েছে। তাদের আয়ের পথটা কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক শ্রেণীর মানুষ যারা আছে তারা বলছেন যে সকালে শীতের তীব্রতা উপেক্ষা করে তারা ঘরের বাইরে এলেও তারা কিন্তু যথাযথভাবে যাত্রী পাচ্ছেন না, ফলে তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু আগের মতো হচ্ছে না। অন্যদিকে যারা দিনমজুর শ্রেণীর মানুষ আছে তারা বলছেন যে শীত উপেক্ষা করেই তারা কিন্তু কাজের সন্ধানে শহরে আসেন, কিন্তু এই শীতের কারণেই কিন্তু তাদের যে কাজের পরিবেশ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছি, তারা যেটি বলছে যে আরো 2-1 দিন শীতের তীব্রতা কম থাকলেও আগামীতে আবারও শৈত্যপ্রবাহের আভাস কিন্তু রয়েছে। অন্যদিকে আমি জেলা প্রশাসনে খোঁজ নিয়েছি, তারা যেটি বলছেন, তারা ইতিমধ্যেই কিন্তু 17,000-এর উপরে শীতবস্ত্র বিতরণ করেছেন ছিন্নমূল মানুষদের মাঝে। তারা চুয়াডাঙ্গা জেলার 4টি উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে তাদের মাধ্যমে কিন্তু এই শীত বস্ত্র বিতরণ অব্যাহত আছে। একই সাথে ছিন্নমূল মানুষদের শীত লাঘবের জন্য বেসরকারি পর্যায়েও কিন্তু জেলায় শীত বস্ত্র বিতরণ শুরু হয়েছে, যদিও ছিন্নমূল মানুষরা বলছেন তা একেবারেই চাহিদার তুলনায় অপ্রতুল। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। একই খবর জানতে আমরা যাব রংপুরে, সেখানে আছেন সহকর্মী সুজন। সুজন, আপনি জানাবেন আপনার ওখানে শীতের কি অবস্থা? জামাত, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আর একই অবস্থা রংপুরের গঙ্গাছড়া উপজেলায় কিন্তু তুলনামূলকভাবে শীতের তীব্রতা কিছুটা কম হলেও দিনের শুরুতেই রোদ দেখা যাচ্ছে। বিকেলে গড়ানোর সঙ্গে সঙ্গে হিমেল বাতাস এবং শীতের তীব্রতা অনুভূতি হচ্ছে। এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজকে রংপুরে সকাল 6টায় তাপমাত্রা রয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। এই ঠান্ডাজনিত কারণে আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গায় যে অবস্থা, ঠান্ডার কারণে কিন্তু ঠান্ডাজনিত আবহাওয়ার কারণের মধ্যে কিন্তু উপজেলার গবাদি পশু দেখা দিয়েছে মারাত্মক সংকট। স্থানীয় খামারি ও পশু চিকিৎসকদের দাবি, গত 3 মাসেই কিন্তু ঠান্ডাজনিত রোগে গঙ্গাছড়া অত্যন্ত 1500টি ছাগল মারা গিয়েছে। এতে খামারিদের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকারও বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরাঞ্চলের প্রান্তিক খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে যে প্রচণ্ড শীত এবং ছাগলের দেখা দিয়েছে পাতলা পায়খানা, শ্বাসকষ্ট, খাবারের অনীহা ও শারীরিক তাপমাত্রা কমে যাওয়ায় কিন্তু উপসর্গ দেখা দিয়েছে। সময় মতো চিকিৎসা ও যথাযথ পরিচর্যার অভাবে কিন্তু এই ছাগলগুলো মারা গিয়েছেন। আমরা যদি আরেকটি বিষয় বলি, এই উপজেলায় কিন্তু 9টি ইউনিয়নের মধ্যে নোহালী, কোলকন্দ, লক্ষ্মীটারি ও গজঘণ্টা ইউনিয়নের মৃত্যুর হার
বেশি বলে জানায় খামারিরা। তবে উপজেলার প্রাণী অধিদপ্তরের দাবি বড় আকারের মৃত্যুর কোনো আনুষ্ঠানিক তথ্য ও তাদের কাছে নেই। শীতকালীন ঝুঁকি কমাতে খামারিদের টিকে বিশেষ করে যত্নে বিশেষ সচেতন হচ্ছে খামারিরা। আর আপনাদের যদি আরেকটু বিষয় বলি, ঠান্ডার কারণে কিন্তু আসলে খেটে খাওয়া যে দিনমজুররা আছে তারা কিন্তু অনেক সংকটের মধ্যে রয়েছে। আসলে ঠান্ডার কারণে তারা যদিও যানবাহন নিয়ে বাইর অটো রিক্সা নিয়ে বাইর হয়েছে, তারা কিন্তু যাত্রী পাচ্ছে না। এই কারণে তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে এই দিনমজুররা। এখানে দেখা গেছে গঙ্গাছড়া উপজেলায় কিন্তু বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেছেন নির্বাহী অফিসার। এদিকে আসলে যে শীতবস্ত্র এসেছিলেন সেটা কিন্তু তুলনামূলক নয়। এই ছিল রংপুরের গঙ্গাছড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুজন, আপনাকে ধন্যবাদ।